আজকে শিখবো আমরা শিখছিলাম could, আমরা শিখেছিলাম might, আজকে শিখবো might have। আমরা শিখেছিলাম must, আজকে শিখবো must have। আমরা শিখেছিলাম will, আজকে শিখবো কি will have। অর্থাৎ মডালের সাথে have যুক্ত হবে। কি যুক্ত হবে? have যুক্ত হবে। তখন অর্থের পরিবর্তন হবে। যেমন কয়েকটা এক্সাম্পল বলি, দেখো এগুলো আমরা প্রতিদিন বাংলা ভাষায় বলি কিনা। ধরো তুমি গত ক্লাস করো নাই, তোমার এক ক্লাসমেট বললো যে না স্যার অনেক গুরুত্বপূর্ণ জিনিস পড়িয়েছে, তোমার ক্লাস করা উচিত ছিল, এরকম বলো কিনা? আমি তোমার জন্য অপেক্ষা করেছিলাম, তোমার আসা উচিত ছিল, এরকম? একবার দুইবার বলো নাকি বারবার বলো? অনেকবারই তো বলি, এক এক সময় একবার, এক এক সময় অনেকবার। তারপরে হলো ধরো আমরা বললাম যে আমি শপিং এ গেছিলাম। শপিং বড় নাকি না বড়? তুমি আসলে একটু সিরিয়াস হলে ক্লাস করতে পারতে। তুমি একটু সিরিয়াস হলে ক্লাসটি করতে পারতে। তারপর আমি বললাম যে বাদ দাও সব ভুগিচুগি, তুমি চাইলে আমাকে কল করতে পারতে। তার মানে কি, আমি কি বুঝাতে চাইছি? যে তুমি ক্লাস করতে পারতে কিন্তু করোনি, তাই না? তুমি চাইলেই আমাকে কল করতে পারতে, তার মানে কি এটা তোমার হাতে ছিল, তুমি করো নাই, রাইট? তুমি ধরো 1000 কোটি টাকার মালিক, আমি বললাম আমাকে 1 লাখ টাকা দাও, কিন্তু তুমি আমাকে দাও নাই। পরে আমি বললাম যে তুমি যার কাছে 1000 কোটি টাকা থাকে সে কি 1 লাখ টাকা দিয়ে দেবে না? কিন্তু আমি বললাম না, কিন্তু তুমি আমাকে টাকা দিতে পারতে। But you didn't do that. Yes, sir. আমি বললাম যে নিশ্চয়ই তুমি আমার অপেক্ষা করেছো। ধরো তুমি আসলে হ্যাঁ, বললাম কি নিশ্চয়ই তুমি আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছো, বা তুমি আমার সাথে করেছো ধরো, তখন আমি বললাম যে নিশ্চয়ই তুমি দুপুরের খাবার খেয়েছো। এরকম কথা আমরা 7:45 এর মধ্যে ক্লাস শেষ করব। আমি বিকেলের মধ্যে তোমাকে কল করব। 8টার মধ্যে টিচারের ক্লাস শুরু করবে। আগামীকালকের মধ্যে আমি হোমওয়ার্ক শেষ করব। এরকম কথা বলো না? হ্যাঁ বলি। আজকে মূলত আমরা এগুলোই শিখবো, বুঝতে পারছো? তাহলে প্রথমে আমরা বোঝার চেষ্টা করলাম যে আজকে আমরা যা শিখবো সেগুলো আমরা বাস্তব জীবনে ঘুম থেকে ওঠার পর ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত বলি কিনা এবং সেগুলো গুরুত্বপূর্ণ কিনা। হ্যাঁ, সো এভরিবডি, এগুলো কি কম গুরুত্বপূর্ণ নাকি অনেক গুরুত্বপূর্ণ যে বাক্যগুলো আমি বললাম? ভেরি গুড। সো যেহেতু অনেক গুরুত্বপূর্ণ আপনারা বুঝেই ফেললেন, অতএব জাস্ট মনোযোগ দিতে হবে, আর কিছু না। হ্যাঁ, সবচেয়ে সহজ করেই পড়াচ্ছি, না বোঝার কিছু নেই, একটু ক্লাসে থাকে। হ্যাঁ, মানে ক্লাসে দেহটা না
মানে আপদমস্তক ক্লাসেই থাকে। কে? Let's start. Everybody. And model and perfect not important, not important. A rig. আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার। আপনি আমাকে কল করলেন। Nice to talk to you. Thank you. Same here. শীতে ঢুকি। তোমার বাসা কোথায়? স্যার আমার বাসা হচ্ছে গাইবান্ধা, পড়াশোনা করি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে রাজশাহী। রাজশাহীতে পড়ছেন। সুন্দর basic perfect model করব। দেখো পাও কিনা খুঁজে। তোমার আগে এই যে দেখো দেখো should have, could have, might have, will have, must have. আমরা অলরেডি should মানে should আমরা করেছিলাম মডেলে উচিত, তাই না? জি স্যার। তো ওইটার সাথে একটা have হয়েছে। could এটা আমরা শিখছিলাম possibility অথবা past tense, রাইট? will আমরা শিখছিলাম future অবশ্যই খাবে। হবে ডান স্যার। শুরু করব। should have এর আমরা দেখেছিলাম যে বাংলা শেষে যখন উচিত থাকে তখন should use করি। যেমন তোমার খাওয়া উচিত, ঠিক এখন বললাম যে জিনিসটা অতীতে নিয়ে গেলাম যে তোমার খাওয়া উচিত ছিল। তাহলে উচিতের সাথে একটা যোগ হলো না? জি স্যার। এই এখনই আমাদের ইউজ করতে হবে কি তাহলে should have উচিত ছিল এর জন্য। হ্যাঁ, তাহলে you should have eaten. very good, you should have eaten তোমার খাওয়া উচিত ছিল। যদি বলি আমার যাওয়া উচিত তখন সেটা কি হয়? You should. আমার যাওয়া উচিত। Should. আরে বেটা তুমি I am subject যদি আমি আমার বলতে আই বলবা, you বলবো। হ্যাঁ, খাইবা কি? Yes, I should. আমার যাওয়া উচিত কি বলবা? I should. I should go উচিত। বাট আমি যদি বলি আমার যাওয়া উচিত ছিল, I should have gone. I should have gone। খেয়াল করছো ইজি না? জি স্যার। তার কি শিখলাম যে বাংলাকে শেষে যদি উচিত ছিল কথাটা থাকে তখনই আমরা should have এবং V3 ভার্বের সাথে past participle বা V3 টা করব। হ্যাঁ, জি স্যার। তোমার ইংরেজি প্র্যাকটিস করা উচিত ছিল তখন কি বলবো? You should have practiced. প্র্যাকটিসড একটা ডি যোগ হবে, ই আছে। হ্যাঁ, ই থাকলে ডি যোগ করি আমরা। ইউ শুড হ্যাভ প্র্যাকটিসড ইংলিশ তোমার ইংরেজি প্র্যাকটিস করা উচিত ছিল। খেয়াল করছো? এটা আমরা বোঝার জন্য মানে যখন দেখবো যে ছিল তখনই আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি। তোমার তো ঝামেলা দরকার নেই তো। উচিত ছিল কি? উচিত ছিল। হ্যাঁ, উচিত বাংলা বাক্যের শেষে তুমি উচিত সেন্সটাই কি? এইটাই তো সেন্স। হ্যাঁ, বাংলা বাক্যের শেষে যখন উচিত ছিল বলবো তখনই আমরা শুড হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করব। ক্লিয়ার? এই যে তোমার তাকে সাহায্য করা উচিত
তাহলে কি উচিত ছিল বাংলা বাক্যের শেষে আছে? হ্যাঁ, ঠিক। আমার তার সাথে কথা বলা উচিত ছিল, কি বলবো? You should have talked to him. I should have talked to him. হ্যাঁ, আমার তার সাথে কথা বলা উচিত ছিল। দ্যাটস ইট, আর কিচ্ছু নাই এভরিবডি। তাহলে বাংলা বাক্যের শেষে যদি উচিত থাকে তাহলে আমরা শুড ইউজ করি, আর উচিত ছিল থাকলে এভরিবডি, তাহলে বাংলা বাক্যের শেষে কি থাকলে আমরা শুড হ্যাভ ইউজ করব? উচিত ছিল। এটা যেন আমরা না বলি। হ্যাঁ, তাহলে আপনাদের কাজ হইলো এখন চিরাচরিত কাজ করবেন, চিৎকার চেঁচামেচি করবেন জোরে জোরে, তোমার তাকে সাহায্য উচিত ছিল। এটার পরে বাংলা ইংলিশ টুগেদার, গো। উচিত ছিল কিছু নাই এখানে। হ্যাঁ, অনেক এগুলো ব্যবহার করা লাগবে, লাগে বাট ইজি জিনিসটা। হ্যাঁ, এবার আমাদের জীবনে এমন অনেক কিছু প্রতিনিয়ত ঘটে যে আমরা মনে করি যে কেউ একটা কাজ করতে পারতো কিন্তু সে করে নাই। তার মানে কি, ইন্টেনশনালি করে নাই আর কি। হ্যাঁ, বা আমাদের ক্ষেত্রে অন্য মানুষ মনে করে যে সে সেটা করতে পারতো কিন্তু সেটা সে ইচ্ছে করে করে নাই। এরকম যখন একটা সিচুয়েশন হয় শাফিন, যে কোনো একটা মানুষ কোনো কিছু করতে পারতো কিন্তু করে নাই, তখনই আমরা ইউজ করবো কি সেটা পরে বলছি, বাট একটা বাংলা বাক্য আনি। হ্যাঁ, যেমন আমি এর আগে বলছিলাম যে তুমি গত ক্লাস করো নাই। কেন করো নাই? শপিং এ গেছো। এখন শপিং ইম্পর্টেন্ট, বাট এই ক্লাসের চেয়ে বেশি ইম্পর্টেন্ট? নো স্যার, কোর্স না, যেহেতু আমরা ক্লাস বন্ধ করি নাই, তাহলে আমার অন্য কোনো ভাবে শপিং ম্যানেজ করতাম টাইমটা, তাই না? অবশ্যই। তাহলে আমি বললাম কি যে তুমি আসলে ক্লাস করতে পারতে, কি বুঝাতে চাচ্ছি? ক্লাসটা করতে পারতে কিন্তু করো নাই আর কি। করো নাই, এই যে এই সেন্সটা কার থাকবে? স্পিকারের। যে কথা বলবে সে নিজেই জানে, তাই না, যে সে কি বুঝাইতে চায়। তো এইরকম আমি বললাম যে তুমি আসলে আমাকে সাহায্য করতে পারতে। জি স্যার। তার মানে কি, তোমার ওই সাহায্য করার অ্যাবিলিটি ছিল কিন্তু তুমি করোনি, রাইট? জি স্যার, এটাই। দ্যাটস ইট। তাহলে বাংলা বাক্যের শেষে এরকম এই পারতো, পারতে থাকে, কিন্তু সেটার অর্থ হইলো কিন্তু আসলে করে নাই। হ্যাঁ, চল এক্সাম্পল প্র্যাকটিস করি। এই যে দেখো, কোন পারতো কিন্তু করেনি, তখন আমরা অথবা কি ইউজ করব, এবং ভার্ব সবসময়
সময় 3 হবে, রাইট? জি স্যার। তুমি আমাকে সাহায্য করতে পারতে, মানে আমি বললাম যে তুমি আমাকে সাহায্য করতে পারতে, জি। তাহলে কি বলবো সেটা? You could have helped him. হেল্পড মি, অথবা ইউ মাইট হ্যাভ হেল্পড মি। Helped me. পারবে, ইউ কুড হ্যাভ হেল্পড মি ও ইউ মাইট হ্যাভ হেল্পড মি। তুমি আমাকে Helped me. সাহায্য করতে পারতে, তার মানে বুঝতে পারছি তুমি করোনি আসলে। হ্যাঁ, জি স্যার। আমি তার সাথে দেখা করতে পারতাম। আমি বললাম যে আমি আসলে, সে ধরো উত্তরা থাকে, আমি আসলে আজকে উত্তরা গিয়েছিলাম, তার একদম বাসার কাছেই গিয়েছিলাম, আমি তার সাথে দেখা করতে পারতাম। তার মানে কি আমি পারতাম, এটা আমার অ্যাবিলিটির মধ্যেই ছিল, বাট আই ডিডন্ট ডু দ্যাট, রাইট? Right, sir. তাহলে আমি তার সাথে দেখা করতে পারতাম, এরকমই থাকতো, পারতাম থাকে বাংলা বাক্যের শেষে, এবং সেটা দ্বারা করতে পারতো কিন্তু করেনি, এরকম অনুভব বুঝাবে। তাহলে কি আই মাইট হ্যাভ Might have met him. Met. জি স্যার। তার সাথে দেখা করতে পারতাম, আই মাইট হ্যাভ মেট হিম। বলো, আমি তার সাথে আমি তার সাথে দেখা করতে পারতাম, আই মাইট হ্যাভ মেট হিম। আমি তার সাথে ওকে, সবাই একটু একসাথে বলি তাহলে। আমাকে সাহায্য করতে ইজি। হ্যাঁ, বাক্য দেখলেই বোঝা যায় যেটা পারতো কিন্তু করেনি। হ্যাঁ, তুমি বলো তো রাফসিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাপসিন। আমি বললাম কাউকে যে সিচুয়েশনটা এরকম যে আমার বন্ধু চাকরি বাকরি করে, তার যথেষ্ট বয়স হয়েছে, তখন আমি বললাম যে তুই আসলে আগেই বিয়ে করতে পারতি। আপনি কি বুঝতে চাইছি? ও পারতো কিন্তু আগে পারতো কিন্তু করে নাই। করে নাই। হ্যাঁ, ওকে, তাহলে তুই আগেই বিয়ে করতে পারতি, ইংলিশ কি হবে? You could have বলো, ইউ কুড হ্যাভ ইংলিশ পারবেন না, ও বলতে না। married married. You could আগে have married before. বিফোর ঠিক আছে, বাট ভালো earlier কি? You could have married earlier কি? You could have married early. হ্যাঁ, earlier, year, হ্যাঁ, you could have married earlier, you could have married earlier. তুই আগে বিয়ে করতে পারতি, তুমি আগে বিয়ে করতে পারতে। ওকে, তারপরে আমি বললাম কি যে আপন জি স্যার। তোমার রাইখা তোমার ফ্রেন্ড তোমার চলে গেছে শপিং মলে। হ্যাঁ, তো তোমার বললি যে ফোন দিয়ে যে তুই আমার জন্য অপেক্ষা করতে পারতি। হ্যাঁ, You could have waited for me. you could have waited for me. Come on, I know you could have waited for me, but you didn't. You're stupid. ঠিক আছে না? স্যার, Okay. Could have, might have, যে কোনো একটা দিলেই হইল। হ্যাঁ, এই জান্নাত। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। বাসায় গিয়ে দেখলা
তোমার আম্মু তোমার জন্য বিরিয়ানি রান্না করেনি, তুমি বলেছিলে সকালবেলা যে আজকে আমার জন্য বিরিয়ানি রান্না করবা, কেন করেনি? কারণ ইচ্ছা করে করেনি। হ্যাঁ, তখন তুমি বললে কি যে আম্মু তুমি বিরিয়ানি রান্না করতে পারতে, খাবো না। তাহলে ইংলিশ কি বলো? You could have cooked biryani. You could have cooked, right? Yes, You could sir. have cooked বিরিয়ানি। আমি এখন কিচ্ছু খাবো না। কি হবে ইংলিশটা? আমি কিচ্ছু খাবো না। I couldn't eat. একটা কিল খাবো, কুড়েন কেন? আমি খাবো, আই উইল ইট, আমি খাবো না। I will not eat. উইল নট কে আমরা একসাথে কি বলি? Will ওন্ট। won't. আই ওন্ট ইট এনিথিং, আমি কিচ্ছু খাবো না। ঠিক আছে, Yes, sir. গুড। কি হবে তখন? কি হবে তখন? Assalamu alaikum, sir. আসসালাম, বলো। তুমি ইংরেজি প্র্যাকটিস করতে পারতে, You could learn. You might have learned English. প্র্যাকটিস লার্ন, Learn. Oh, nice. তুমি ইংরেজি চর্চা করতে পারতে কোনো হলো, হ্যাঁ? You could have You might have. Could have. You could have practiced English. আসছে না, রাইট। ইংরেজি চর্চা করতে পারতে, you could have practiced English. ব্রিটিশ বলো, তুমি করতে পারো, could have practiced English. You তুমি ইংরেজি চর্চা করতে পারতে, হ্যাঁ? এটা করার কিছু নাই। তাহলে আমরা লিখলাম শুড হ্যাভ, কুড হ্যাভ, সাথে might, could have, might দিয়ে। Yeah, Waiting for you. you are waiting for me. Yeah, that's good. Should have waited for me. But you have not I'm not to you. Obviously. তোমার শিক্ষক। You can say. ওকে, এবার আমরা কি শিখবো? আমরা শিখবো এরকম যে আমরা বাংলাদেশের মানুষরা সাধারণত কখন লাঞ্চ করি? দুপুরে এটা কয়টায়? একটা থেকে মধ্যে অথবা একটা থেকে তিনটার মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার অফিসে আসলা 4টা বাজে, তখন আমি লাঞ্চ করছিলাম। তো এখন 4টা বাজে যখন কেউ অফিসে আসে, বলতে পারি খাও, বা তুমি সেই লাঞ্চ করে এসো। ঠিক কাকি 4টায় থেকে লাঞ্চ না করে বসে থাকে না, তো বললাম কি তুমি নিশ্চয়ই লাঞ্চ করে এসেছো বা তুমি নিশ্চয়ই লাঞ্চ করেছো। তার মানে কি ঘটনাটা অলরেডি ঘটে গেছে, এভাবে আমি কনফার্ম, রাইট? Obviously. তো এইটাই এই যে ঘটনাটা যখন কনফার্ম হয়, যখন আমি বলবো যে
তুমি নিশ্চয়ই তোমাকে অনুমান নিশ্চিত করলাম। আমি দিয়েছো তুমি বাসায় করেছো, নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করেছো। তাহলে এরকম যখন বাংলা বাক্য হবে কাজ কেউ নিশ্চয়ই করে ফেলেছে, তখনই আমরা ইউজ করব হলো মাস্ট হ্যাভ। কি ইউজ করব? তোমার নেটওয়ার্কের সমস্যা। আলি রে, কিছুই শোনা যাচ্ছে না, একটু ঝামেলা। কারণ হচ্ছে যে বিশ্ববাজারে যেহেতু যুদ্ধ চলতেছে, বাংলাদেশ মোটামুটি সাফার করা শুরু করে দিয়েছে অলরেডি, স্পেশালি ইলেকট্রিসিটিটা ডিস্টার্ব করছে। আর হাফ বল সিদ্ধ করে দাও, আলাদা দাও দাও। তাহলে তুমি নিশ্চয়ই খেয়েছো। কি বলবো এভরিবডি ইংলিশটা সবাই বলেন তো দেখি শুনি। You must have eaten. রাইট, আমরা এর আগে শিখছিলাম শুধু মাস্ট, তুমি অবশ্যই খাবে। দেখেন এটারই পাস্ট, মাস্টের পাস্ট কেন? অবশ্যই না, আপনি যেটা অবশ্যই বলতে পারেন সেই খাবে, তুমি অবশ্যই খেয়েছো। সাথে যা দেখ দাও, মাস্ট হ্যাভ ইটেন, ওই অবশ্যই মানে নিশ্চয়ই। হ্যাঁ, যদি আমি বলি তুমি নিশ্চয়ই যাবে, তুমি নিশ্চয়ই যাবে, তুমি অবশ্যই যাবে, তখন বলবো কি? বাটন গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলাই ওকে, ভালো, তুমি অবশ্যই যাবে। You must have gone. আরে মানে ভাবছো যে এটাই পড়াবো, এটাই সেটা, তুমি অবশ্যই যাবে, এটা আমরা অলরেডি শিখছিলাম মোডালে, ইউ মাস্ট গো। আর এই কথাটাকে যদি বলি তুমি নিশ্চয়ই গিয়েছো, তখনই আমরা কি ইউজ করব? হ্যালো, হ্যাঁ, তখন আমরা মাস্ট ইউজ করব। সেটাই কথা শুনে তারপর, হ্যাঁ, আবেগে তরি করছি তাড়াহুড়ো করতে পারে না। আমি কম্পেয়ার করছি, এর আগে মাস্ট শিখছিলাম আর মাস্ট পেটি হয় বাংলা। হ্যাঁ, মাস্টে শিখছিলাম কি অবশ্যই, তুমি অবশ্যই খাবে, ইউ মাস্ট ইট। আর সেটা যদি মাস্ট হ্যাভ ইউজ করি তখন বাংলাটা হবে এরকম, তুমি অবশ্যই খেয়েছো কিংবা তুমি নিশ্চয়ই খেয়েছো। তুমি নিশ্চয়ই খেয়েছো কি খাবে নাকি অলরেডি শেষ? তো না খাই তার তখন আমরা মাস্ট হ্যাভ ইউজ করব। হ্যাঁ, তাহলে বলো। হ্যালো, You must have eaten. এই তুমি কি আমার প্রশ্ন করো কি মারিয়াম? ইউ মাস্ট হ্যাভ ইটেন এরকম কেন? নরমাল, You must have eaten. এই দেখুন পারফেক্ট হয়েছে। হ্যাঁ, তুমি তোমার আম্মুকে বললা কল দিয়ে, আম্মু আমি অনেক ক্ষুধার্ত, তুমি নিশ্চয়ই রান্না করেছো, কি বলবা? You must have cooked. You must have cooked. দাদিটা দাও দাও। আর তোমার আম্মু আমি বিরিয়ানি খাবো, তুমি অবশ্যই বিরিয়ানি রান্না করবে, তখন কি বলবে ইংলিশটা? You must have cooked biryani. এই তো ভুলটা করলা। তো তুমি বাংলা খেয়াল করছো না যে তুমি অবশ্যই বিরিয়ানি রান্না করবে আর তুমি অবশ্যই বিরিয়ানি রান্না করবে, তো বা নিশ্চয়ই করে, কি এক কথা হইলো না? তো তুমি অবশ্যই বিরিয়ানি রান্না করবে, সেটা কি হবে? You must have cooked biryani. তুমি নিশ্চয়ই বিরিয়ানি করবে, কি হবে? You must cook biryani. দুইটা এক হয় কি?
ঠিক তুমি এলোমেলো হয়ে গেছো, তোমাকে ঠিক করতেছি, দাঁড়াও। নীলুফা, আমরা আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। কম্পারিজনের মধ্যে তো বুঝতে হবে যে কম্পারিজন কেন করা। স্যার এটা মাস্টার মাস্টার মধ্যে পার্থক্য কি, তাই না? জি স্যার। তো আমরা মাস্ট ঠিক আছে, অবশ্যই যাবে। গোন স্যার। ইউ মাস্ট গো, গো না বেশি বুঝে ফেলাইছে না। ইউ মাস্ট গো জি স্যার। অর্ডার ভার্ব ওয়ান হয় না। জি স্যার। যা তো সামনে তো একটু আর তুমি নিশ্চয়ই গিয়েছো। ইউ মাস্ট হ্যাভ গন। এক্স্যাক্টলি। তুমি অবশ্যই, আমরা তো একটু বাড়াই, তুমি অবশ্যই অফিসে যাবে। ইউ মাস্ট গো টু অফিস, তাই না? ইউ মাস্ট হ্যাভ গো টু অফিস। না না, হ্যাভ কেন আসলো? আমি আপনারা অতিরিক্ত স্যার স্যার তাড়াতাড়ি করতেছে। হ্যাঁ, জি আরেকবার প্রশ্ন করেন স্যার। এভরিবডি মনোযোগ। হ্যাঁ, কারণ আমি যেহেতু কম্পেয়ার করতেছি, কম্পেয়ার করতে গেলে বুঝতে হবে আমি কোন বাক্যটা বলছি আসলে। হ্যাঁ, জি স্যার। তুমি মাস ছিল কি, তুমি অবশ্যই খাবে, রাইট? জি স্যার। তুমি অবশ্যই আসবে, তুমি অবশ্যই পড়বে, তুমি অবশ্যই ইংরেজি প্র্যাকটিস করবে, এই সব ভবিষ্যৎ না? জি স্যার। এগুলো কি সব ভবিষ্যৎ বোঝাচ্ছে না? জি স্যার ভবিষ্যৎ বোঝাচ্ছে। তুমি অবশ্যই আসবে, তুমি চলে এসো। আমি আসি প্রশ্ন নাই করছি স্যার। যে তুমি অবশ্যই আসবে, তুমি কি অলরেডি চলে এসো নাকি পরে আসবে? পরে আসবো স্যার। তুমি অবশ্যই খাবে, খেয়ে ফেলছো? পরে খাবো। খাইনি স্যার। খাবো। হ্যাঁ, খাবো। তুমি অবশ্যই, আমি 3টা বাজে, আমি বললাম যে তুমি অবশ্যই 6টায় ইফতার করবে। ইফতার করে ফেলছো 3টায়? না স্যার 6টায় ইফতার এই- করব। হ্যাঁ, এই সব জায়গায় আমরা মাস্ট ইউজ করি, এটা আমরা লাস্ট ক্লাসে, এর আগের ক্লাসে শিখছি। হ্যাঁ, মাস্টের ক্লাসে ইউ মাস্ট ইট ইফতার এট 6, তাই না? তুমি অবশ্যই পড়বে, ইউ মাস্ট রিড। এখন এই জিনিসটাকেই আমরা কি করব, অতীতে নিয়ে যাব। লাইক বাংলাটা এরকম হবে, তুমি নিশ্চয়ই, এখন 7টা বাজে, 6টায় ইফতার করার কথা তোমার, আমি 7টায় বলতেছি তুমি নিশ্চয়ই ইফতার করেছো। হ্যাঁ, জি স্যার। তার মানে কি, যেহেতু 7টা বাজে আর তুমি রোজা ছিলা, তুমি অবশ্যই ইফতার করেছো, এটা তো আমি জানি, তাই না? ইয়েস স্যার। তাহলে কি বললাম, তুমি নিশ্চয়ই ইফতার করেছো। ইউ মাস্ট হ্যাভ ইটেন। ও ইটেন ইফতার। ইফতার। হ্যাঁ। বা তুমি নিশ্চয়ই, হ্যাঁ, আরে কেন? আচ্ছা, ইউ মাস্ট হ্যাভ ইটেন ইফতার। ইফতার। তুমি নিশ্চয়ই রোজা ভেঙেছো। রোজা না ভাঙার কোনো কারণে, রোজা না ভাঙলে রোজা এমনি হবে না। হ্যাঁ, জি স্যার। তাহলে আমি বললাম কি, তুমি নিশ্চয়ই রোজা ভেঙেছো 6:30টায়। তাহলে অলরেডি কি ঘটনা ঘটে গেছে না? জি স্যার। কোন ঘটনা যখন অবশ্যই ঘটে যাবে তখনই আমরা মাস্ট হ্যাভটা ব্যবহার করছি। আর যখন অবশ্যই ঘটবে তখন আমরা শুধু কি, রাইট? জি স্যার। আমি বললাম কি, ইউ মাস্ট হ্যাভ ব্রোকেন দ্য ফাস্ট, তুমি নিশ্চয়ই রোজা ভেঙেছো। ইউ মাস্ট হ্যাভ ব্রোকেন, হ্যাঁ, You must have broken the fast. ফাস্ট। ঠিক আছে, জি স্যার। আচ্ছা, এবার আমরা শীটে ঢুকি। এদের ভিতরে আঙুল ঢুকাইতেছে। তুমি অবশ্যই গিয়েছো, তোমার দোকানতে না অবশ্যই অবশ্যই করা হয়েছে। তুমি অবশ্যই নিশ্চয়ই
নিশ্চয়ই গিয়েছো। You must might have gone. তুমি অবশ্যই জেনেছো। You must have. তুমি নিশ্চয়ই আমার ভিডিও দেখেছো। দেখবা না অলরেডি দেখছো? দেখেছি স্যার, দেখি আপনার ভিডিও। গুড। তাহলে কি তুমি নিশ্চয়ই আমার ভিডিও দেখেছো, তাহলে আমি কি বলবো ইংলিশটা? You must have watched ওয়াচড ইডি হবে। You must have watched my videos। তাহলে everybody খুব সহজ ব্যাপার। তুমি আমার ফ্যান ফলোয়ার কিছু না, তুমি আমাকে চিনো। তার মানে তুমি অবশ্যই আমার ভিডিও আমি বলবো মাস্ট ওয়াচ মাই ভিডিও, ওয়াচ মাই ভিডিও। আর তুমি বলে স্যার আমি আপনার বড় ফ্যান, তাহলে আমার বুঝতে বাকি আছে তুমি আমার ফ্যান। ভিডিও দেখছো এটা কোন আমার ফ্যান হইছো? আমার কাছে আমার কেউ না, আমি তো আর এমপি মন্ত্রী না, আমি কল করার কারণে আমার ফ্যান রাইট? তাহলে তখন কি বলবো? ও তুমি নিশ্চয়ই আমার ইংরেজি ভিডিওগুলো দেখেছো, হ্যাঁ? সো ইউ মাস্ট হ্যাভ ওয়াচড মাই ইংলিশ ভিডিওস। ভিডিও। ক্লিয়ার? Yes, sir. ওকে, থ্যাংক ইউ। সো এভরিবডি লুক, নিশ্চয়ই আর অবশ্যই একই কথা। গিয়েছো, ইউ মাস্ট হ্যাভ গন, তুমি অবশ্যই জেনেছো। ইউ মাস্ট হ্যাভ নো, তার মানে ঘটনা ঘটেছে। হ্যাঁ, জোরে একটু বলেন বাংলা ইংরেজি সহ। তুমি অবশ্যই গিয়েছো। You must have প্রশ্ন ছিল স্যার, তাহলে লোক হাসান মিয়া, স্যার আসসালামু আলাইকুম। আমি একটা জায়গায় গেলাম, যাওয়ার পর আমি তাকে একজনের সাথে কথা বললাম। আমি বললাম যে আপনি নিশ্চয়ই আমাকে চিনেছেন, আমি নির্ঝর। তাহলে আমি কি প্রত্যাশা করছি তার কাছ থেকে, যে সে সে আমার ভবিষ্যতে চিনবে নাকি অলরেডি চিনে? অলরেডি চিনেছে, মানে দেখা তাহলে আমি কিন্তু মাস্ট হ্যাভ ইউজ করব কোনটা? চিনেছে, তাহলে মাস্ট হ্যাভ ইউজ করব। মাস্ট হ্যাভ এটাই, হ্যাঁ। তা আমি কি বলবো যে ইউ মাস্ট হ্যাভ known me, I am নির্ঝর। বুঝছো? দ্যাটস ইট। আর বললাম যে তুমি অবশ্যই আমাকে চিনবে, তোমার 14 গোষ্ঠীর খবর নিয়ে থাকবো। হ্যাঁ, মানে অবশ্যই এখানে ওই যে বাংলা ছবির মধ্যে আমি দেখে নিব পরবর্তীতে দেখে নিন। এখন মার খাই গেছে, পরবর্তীতে দেখে নিন। ওইটাই, বুঝছো? তুই অবশ্যই খাবে, তুমি অবশ্যই
এখানে কি পারে অনেকটা গুড। হাসান? কি শিখলাম?